জাতীয় নির্বাচনের পর এবার নজর সংসদে সংরক্ষিত নারী আসনের দিকে। সংখ্যাগরিষ্ঠ বিবেচনায় বেশি আসনের ভাগীদার বিএনপি। সঙ্গত কারণেই দলে এ নিয়ে চলছে বেশ তৎপরতা। শুরু হয়েছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করা হবে বলছে বিএনপি। আর বিশেষজ্ঞদের কারো কারো মত, সিলেকশন নয়, জনসমর্থনের ভিত্তিতেই নারী এমপি হওয়া উচিত। সংসদে সংরক্ষিত নারী আসন নারী নেতৃত্ব বা ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এমপি মন্ত্রীদের শপথের পর নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এমপি হতে রাজনৈতিক বিবরণ দিয়ে জীবন বৃত্তান্ত দলের নীতি নির্ধারণী পর্যায়ে জমাও দিচ্ছেন অনেকে। সংসদের সংরক্ষিত নারী আসন 50টি। সাধারণত প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। আইনে কোনো কোনো ক্ষেত্রে লটারির বিধানও রয়েছে। বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। সেই হিসেবে দলটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে 35টি। তথ্য বলছে, সংরক্ষিত এই 35 আসনের বিপরীতে মহিলা দল সহ অতীতে ছাত্রদল করা নেত্রী ও স্থানীয় পর্যায়ে রাজনীতি করা আগ্রহী প্রার্থী শতাধিক। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সংরক্ষিত আসনে এমপি হতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে উৎসাহ বিরাজ করছে। যোগ্য ও ত্যাগীরা যেন জায়গা পায়, এমন চাওয়াই অনেকের। পার্লামেন্টে যেটা হয় যে ওখানে গেলেই তো হবে না, ওখানে তো এটা ল মেকার, শিক্ষিত কিংবা ভালো বলতে পারে, এইসব বিষয়গুলোকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। সেই দিক থেকে আমরা বিশ্বাস করি যে এই জায়গাগুলো মূল্যায়ন করা হলে তো আমাদের নামগুলো সবার আগেই থাকবে। যেভাবেই তারা সিলেকশন করুক না কেন, আন্দোলন সংগ্রামকে অবশ্যই প্রাধান্য দিবেন এবং আন্দোলন সংগ্রামকে যদি গুরুত্ব দেন তাহলে আমি অবশ্যই সেখানে তারা আমাকে সিলেকশন করবেন, এটা আমি আশাবাদী। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিজেকে কাজে লাগাতেই পার্লামেন্টে যেতে চাই। জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এমন প্রার্থীরাই সংরক্ষিত আসনে জায়গা পাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, রাজনীতির সঙ্গে দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সংরক্ষিত নারী আসনের এমপি সিলেকশন না করে জনসমর্থনের ভিত্তিতে হওয়া উচিত। একেবারেই সিলেক্টেড হওয়া উচিত না। আমি দেশের জন্য কাজ করব, আমি পার্লামেন্টে যাব, আমি জনগণের নিয়ে যাব। 6টা ভোটের ভেতরে প্রত্যেকে কনস্টিটিউয়েন্সিতে নারী প্রার্থীর নাম করে সেখানে আরেকটা টিক দিয়ে দিলেই তো হতো। দলীয় নেতাদের পাশাপাশি সমাজ হিতৈষী ব্যক্তিদের সংরক্ষিত নারী আসনে আনতে পারলে সার্বিকভাবে টেকসই পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।